নজর রাখবো বীরভূমের দিকে। বীরভূমে আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। আবারও কাজল শেখ এবং কেষ্ট ঘনিষ্ঠদের মধ্যে গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠছে এবং মহিলাদের মারধর করার অভিযোগ উঠছে। ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত নানুর, মহিলাদের উপরে মারধর করার অভিযোগ উঠছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বীরভূমের নানুরে কাজল কেষ্ট গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এলো। লোকসভা নির্বাচনের আগে ক্রমেই একেবারে বলা যেতে পারে যে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূল। মহিলাদের মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে প্রতিনিধি মনা বীরবংশী রয়েছে টেলিফোন লাইনে। মনা, কি জানা যাচ্ছে, ঠিক কি কারণে আবারও বিবাদ? মনা, শোনা যাচ্ছে? যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, লোকসভা নির্বাচনের আগে বীরভূমের নানুরে আবারও প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দলের খবর। কাজল এবং কেষ্ট ঘনিষ্ঠদের মধ্যে বচসা, মহিলাদের মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে। আপনাদের জানিয়ে রাখি, অভিযোগ যেমনটা উঠছে যে কাজল শেখের গোষ্ঠীর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠছে। লোকসভা নির্বাচনের আগে কাজল এবং কেষ্ট ঘনিষ্ঠদের মধ্যে বচসা, মারামারি, মহিলাদের উপরে হাত তোলার অভিযোগ উঠছে। ফের নানুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বীরভূমের নানুরে কাজল শেখ এবং কেষ্ট মণ্ডলের গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এবং এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মহিলাদের মারধর, এমনকি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে কাজল শেখ ঘনিষ্ঠদের বিরুদ্ধে। অভিযোগ কাজল শেখের গোষ্ঠীর বিরুদ্ধে যে তারা মারধর করেছে মহিলাদের এবং বাড়ি ভাঙচুর করা হয়েছে, এমনই অভিযোগ জানাচ্ছেন তারা। ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত নানুর, কাজল শেখ এবং কেষ্টর মধ্যে আবার কেষ্ট ঘনিষ্ঠদের মধ্যে বিবাদ। এর আগেও আমরা দেখেছি একাধিকবার কাজল এবং কেষ্ট ঘনিষ্ঠদের মধ্যে বিবাদ চরমে পৌঁছায় এবং লোকসভা নির্বাচন সামনেই লোকসভা নির্বাচনের আগে আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। আবারও সেই কেষ্ট এবং কাজল শেখের অনুগামীদের মধ্যে অশান্তি। অভিযোগ কাজল শেখের গোষ্ঠীর বিরুদ্ধে যে তারা মারধর করেছে এবং মহিলাদের মারধর করার অভিযোগ উঠছে, এমনকি বাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ উঠছে। কথা বলবো প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। মনা, কি জানা যাচ্ছে, কি কারণে আবারও বিবাদ? দেখো জয়িতা, নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। তার কারণ তুমি জানো যে দোরগোড়ায় লোকসভা নির্বাচন করা নাচ্ছে। ঠিক এমতো অবস্থায় আবারও শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত নানুর। দেখো, যেটা জানতে পারছি যে কাজল শেখ বনাম কেষ্ট গোষ্ঠীর কিন্তু সংঘর্ষ। তুমি জানো যে গতকালকেই বোলপুরের রেল ময়দানে একটি হোমযজ্ঞের অনুষ্ঠান ছিল, সেটি অনুব্রত মণ্ডলের মঙ্গল কামনায়, এবং সেখানে নাকি অনুব্রতর অনুগামীরা নানুর থেকে কিন্তু এসেছিল এবং সেটাই নাকি তাদের অপরাধ। তারপরেই গতকাল অর্থাৎ শনিবার গভীর রাত্রে বীরভূমের নানুর থানার অন্তর্গত বাইতরা গ্রাম, সেখানেই কেষ্ট গোষ্ঠীর বেশ কয়েকটা পরিবার, সেই পরিবারের উপর চড়াও হয় কাজল গোষ্ঠীর লোকজন। মহিলাদেরকে মারধর করা হয়, বেশ কয়েকজন পুরুষ জখম হয়। তারপরেই তাদেরকে নানুর যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেখানে তাদের চিকিৎসা করানো হয়। বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। যদিও এই সম্পূর্ণ বিষয় এখনো পর্যন্ত কাজল গোষ্ঠী যারা লবি রয়েছে বা লবি লোকজন রয়েছেন, তারা বলছে সম্পূর্ণ মিথ্যা, পরিকল্পনা মাফিক এ ধরনের সাজানো হয়েছে এটা, এবং কাজল শেখকে মূলত অপবাদ দেওয়া করার জন্যই কিন্তু এটা কেষ্ট গোষ্ঠীর লোকজন করছে। সব মিলিয়ে দেখো, অভিযোগ পাল্টা অভিযোগ তো আসছেই, কিন্তু বিষয় হচ্ছে নির্বাচনের আগেই কাজল এবং কেষ্ট গোষ্ঠীর যে দ্বন্দ্ব আবারও নতুন করে কিন্তু অবশ্যই নানুর কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে। বীরভূম জেলার গোষ্ঠীদ্বন্দ্ব তপ্ত হয়ে উঠছে লোকসভার মুখে, এবং পুরো বিষয়টি এই মুহূর্তে দাঁড়িয়ে নানুর থানার পুলিশ কিন্তু তদন্ত প্রক্রিয়ায় নেমেছে। যদিও এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর কেউ গ্রেপ্তার বা আটক হয়নি, তবে পুলিশ সজাগ রয়েছে যাতে নতুন করে কোনো রকম অশান্তির পরিবেশ না তৈরি হয়। তবে খুব স্বাভাবিকভাবেই এই আবারও নতুন করে কাজল কেষ্ট দ্বন্দ্বে রীতিমতো কিন্তু তপ্ত নানুর, সেটা কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ মনা। বীরভূমে নানুরে কাজল কেষ্ট গোষ্ঠীর মধ্যে আবারও দ্বন্দ্ব প্রকাশ্যে এলো এবং যেমনটা অভিযোগ করছে মহিলাদের মারধর করা হয়েছে, বাড়ি ভাঙচুরের অভিযোগ করা হয়েছে।